নবী গো, তুমি বলে দাও, গোটা পৃথিবীর মানব কুলকে বলে দাও, গোটা পৃথিবীর মানুষ জগৎকে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যেন আমাকে ভালোবাসে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আল্লাহ বলছে তুমি বলো, তারা যদি আমাকে ভালোবাসে, আমার নৈকট্য লাভ করতে পারে, আমার দেওয়া বিধানকে পৃথিবীর বুকে মান্যতা দিতে পারে, আমার দেওয়া বিধানকে পৃথিবীর বুকে বাস্তবায়ন করতে পারে, আমার দেওয়া আইন কানুন বিধান ব্যবস্থাকে প্রত্যেকটা পদক্ষেপকে পৃথিবীর বুকে যদি বাস্তবায়ন করতে পারে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না। আল্লাহ বলছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাদের জীবনের আগেকার পিছেকার সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। রাতের আঁধারে গুনাহ করেছে, দিনের আলোকে গুনাহ করেছে, গোপনে প্রকাশ্যে করেছে, রাস্তায় চলতে চলতে করেছে, সংসার জীবনে করেছে, রাজনৈতিক জীবনে করেছে, সামাজিক জীবনে করেছে, চলার পথে ভুল হয়েছে, বলার পথে ভুল হয়েছে, আমি আল্লাহ সেই ভুলগুলোকে তার ধরবো না। আমি আল্লাহ যদি আমাকে সে ভালোবাসতে পারে, আমার নৈকট্য লাভ করতে পারে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? ও বিরল চোখের মানুষ, ভগল দিঘি অত্র এলাকার মানুষ, আমি আপনাকে বলতে চাই, আমরা জ্ঞানী গুণী সম্মানী ব্যক্তিত্ব, আজকে আমাদের মাঝে বিভেদ কেন হবে? আমাদের মাঝে কেন আজকে দ্বন্দ্ব নেমে আসবে? আমাদের মাঝে কেন মতমালিন্য হবে? আমাদের মাঝে কোন রকমের অশান্তির কলহ সৃষ্টি হবে কেন? কারণ যে আমরা মুসলিম, আমরা এক অপরের ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমাদের মধ্যে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, আমাদের মধ্যে কোনো হিংসা বিভেদ থাকা যাবে না। কেন আজকে মুসলিম তুমি এত হিংসায় পরিপূর্ণ হয়েছে? কেন মুসলিম তোমার মধ্যে এত বিভেদ হয়েছে? কেন মুসলিম তুমি এত ভাগে কেন বিভক্ত হয়েছে? কেন তুমি বিভিন্ন দলে দলভুক্ত হয়েছে? কেন সমাজের সঙ্গে তোমার মিল থাকবে না, গ্রামের সঙ্গে মিল থাকবে না, ভাইয়ের সঙ্গে মিল থাকবে না, বন্ধুর সঙ্গে মিল থাকবে না? এটা তোমার মধ্যে এই আচরণ কেন হবে? এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দেয় নাই। আজকে পৃথিবীর মানুষ আমরা বিভিন্ন দলে দলভুক্ত হয়েছি, আজকে পৃথিবীর মানুষ আমরা বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়েছি, আজকে পৃথিবীর মানুষ আমরা আমাদের স্বার্থ সিদ্ধি করার জন্য, আজকে আমরা আমাদের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য আমাদের ভাইয়ের সঙ্গে আমাদের ভাইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে, বন্ধুর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে, সমাজের মানুষের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে, যার কারণেই আজকে পৃথিবীতে অশান্তির কপাল সৃষ্টি হয়েছে। আজকে বিধর্মীরা, আজকে যারা আমাদের শত্রু, কোরআনের শত্রু, মানবতার শত্রু, জাতির শত্রু, দেশের শত্রু, আরএসএস, শিবসেনা, বিশ্ব হিন্দু পরিষদের দশর, ওই বিজেপি সরকার যেটা কেন্দ্রে বসে আছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ, ডাকাত চোরের মতো সরকার, এরা সুযোগ সুবিধা সন্ধানের মাধ্যম দিয়ে সুযোগ পেয়ে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করে দিয়ে মুসলমানদের অধিকারকে হরণ করছে, মুসলমানদের অধিকারকে কেড়ে নিচ্ছে, মুসলমানদের সম্পদ কেড়ে নিচ্ছে, মুসলমানদের প্রাণ কেড়ে নিচ্ছে, মুসলমানদের মসজিদ কেড়ে নিচ্ছে, মুসলমানদের কবরস্থান কেড়ে নিচ্ছে, মুসলমানদের মাদ্রাসা কেড়ে নিচ্ছে। এর একটাই কারণ, আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব, আমাদের মধ্যে যে বিভেদ, সেই বিভেদটাকে কাজে লাগিয়ে বিপক্ষ দল আমাদের সেই সুযোগটা পেয়ে মুসলিমদেরকে পৃথিবীর মুখ থেকে, তথাপি ভারতবর্ষের মাটি থেকে উৎখাত করে দিয়ে তারা হিন্দুত্ব কায়েম করার চেষ্টা করছে। আমি সেদিকে আসবো ইনশাআল্লাহ। তবে আমি আপনাকে সচেতন করতে চাই, জানি না আমার কথাগুলো আপনার হৃদয়ে ঢুকছে কিনা, জানি না আমার কথাগুলো আপনার হৃদয়ে রেখাপাত হচ্ছে কিনা, কিন্তু এটাই বাস্তব। যদি আজকে আমাদের মধ্যে ইউনিটি থাকতো, আজকে আমাদের মধ্যে একতা থাকতো, আজকে আমাদের মধ্যে ঈমানি তাকাজা থাকতো, আজকে আমাদের মধ্যে প্রত্যেকটা মানুষ যদি আমরা ঈমানদার হতে
পারতাম, প্রত্যেকটা মানুষ যদি আমরা মুমিন হতে পারতাম, প্রত্যেকটা মানুষ যদি আমরা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর সেনানী হতে পারতাম, প্রত্যেকটা মানুষ যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরা ঈমানদার হতে পারতাম, সত্যবাদী হতে পারতাম, প্রত্যেকটা মানুষ যদি আমরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নির্ভীক হতে পারতাম, তাহলে নরেন্দ্র মোদীর সরকারের বাপের ক্ষমতা ছিল না, অমিত শাহ ডাকাতের বাপের ক্ষমতা ছিল না ভারতবর্ষের মুসলমানদের উপরে চোখ রাঙিয়ে কথা বলার। বলুন ঠিক কিনা? ঠিক বলছি না ভুল বলছি ভাই? আপনারা হ্যাঁ কিনা বলবেন। হ্যাঁ কিনা বুঝতে পারছেন কি পারছেন না এটা আমাকে বলবেন। যদি বুঝতে না পারেন তাহলে আমি আবার বুঝিয়ে দেব, আর যদি আপনাকে বুঝাতে না পারি তাহলে সেটা আমার ব্যর্থতা, সেটা আমার দুর্বলতা। আসুন আমি আপনাকে পর্যায়ক্রমে আলোচনা দিকে এগিয়ে যাই এবং আপনাকে আমি সঠিক তথ্য দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনাকে আল্লাহ যে এত সুন্দর ধাঁচ, বুদ্ধি, বিবেক, জ্ঞান, গরিমা, পৃথিবীর বুকে সবথেকে দামি সম্পদটা আপনাকে দিয়েছে, পৃথিবীর বুকে সবথেকে মূল্যবান সম্পদ আপনাকে দিয়েছে। বলবেন কি দিয়েছে? আপনি যদি আপনার মনিকোঠায় আপনি যদি একবার জিজ্ঞেস করেন, আপনি যদি একবার প্রশ্ন করেন, বলেন পৃথিবীর বুকে বেঁচে থাকতে গেলে পরে যেটা সব থেকে প্রয়োজন, পৃথিবীর বুকে মানুষ যদি একদিন পানি না খায়, পানি পান না করে, মানুষ বেঁচে থাকবে কি থাকবে না ভাই? থাকবে। একদিন যদি খাবার না খায়, বেঁচে থাকবে কি থাকবে না? আমাদের মাস থেকে রমজান মাস বিদায় নিল, ঠিক না ঠিক? আমরা তো সেই শুভে সাদিক থেকে নিয়ে একদম সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত হওয়া পর্যন্ত আমরা অনাহারে ছিলাম, রোজাব্রত পালন করেছি, সিয়াম সাধনের মাধ্যম দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছি। আমরা তো কই পড়ে যাইনি, ভুলে গিয়েছি? তাহলে মানুষ যদি একদিন না খায়, পানি পান না করে, কোন খাদ্য দ্রব্য বস্তু যদি না খায়, মানুষ মারা যাবে না, মানুষ ধ্বংস হবে না। কিন্তু এমন একটা বস্তু আল্লাহ দিয়েছেন, যেই বস্তুটা যদি আপনার কাছে এক সেকেন্ড বন্ধ হয়ে যায়, আপনি আর জীবনের এই আলো বাতাস, এই সংসার ধর্ম, এই রাজনৈতিক প্ল্যাটফর্মে আপনার আর কোনো স্থান থাকবে না। সেটা কি বলুন? সেটা হচ্ছে অক্সিজেন, মহামূল্যবান অক্সিজেন, যেটা পৃথিবীর কেউ দিতে পারে না। এত বড় কোটি কোটি টাকা দামের সম্পদ আপনাকে প্রতি মুহূর্তে আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বিনা পয়সায় আপনাকে আল্লাহ দান করেছে। আপনি আর কি চান আল্লাহর কাছে? আর কি চান? তাহলে এত বড় সম্পদ যিনি দান করেছেন, আপনার জন্য রুজির ব্যবস্থা করেছেন, খাবারের ব্যবস্থা করেছেন, আপনি যাতে সুস্থ থাকেন, সুস্থ মস্তিষ্ক আপনার থাকে, যার জন্য আপনাকে আরো কিছু বিষয়বস্তু দিয়েছেন। আমি বিস্তারিত যেতে পারবো না, কারণ লক্ষ্য আমার আরেক দিকে। লক্ষ্য আজকে আপনার জাতিকে সঠিক করার জন্য। আমি আপনাকে ইশারাই বলে যাচ্ছি, এই পৃথিবীতে একটা জিনিস আপনাকে বলতে চাইছি, আপনাকে এই সম্পদ আপনার এই সম্পদ যদি আপনার কাজে না লাগাতে পারেন, তাহলে কিন্তু আমরা ব্যর্থতা। আমার হাতে বেশি আর সময় নেই, কারণ পিছনে অনেক বক্তা রয়েছে, আমিও আবার এখান থেকে অনেক দূর যাব। আমার আরো একটি প্রোগ্রাম আছে, এখন লালগোলা চলে যাব। তো যাই হোক, আমি যে কথাটা আপনাকে বলছিলাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষদেরকে, ওই দায়িত্ববান সুন্দর আর ধাঁচেদারদেরকে তৈরি করেছেন। আল্লাহ তাদেরকে দুটো দায়িত্ব দিয়েছেন। এক নম্বর দায়িত্ব কি জানেন? তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের জন্য মানুষকে আহ্বান করা, ভালো কাজের জন্য মানুষকে ডাকা, ভালো কাজের জন্য মানুষকে দাওয়াত দেওয়া, ভালো কাজের জন্য মানুষের কাছে কাছে যাওয়া, এটা একটা কাজ। দুই নম্বর কাজ হচ্ছে
অন্যায়ের মোকাবেলা করা, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়ের মোকাবেলা করা। এই দুটো দায়িত্ব আল্লাহ দিয়েছেন। যেহেতু আপনাকে পৃথিবীর বুকে বেঁচে থাকার জন্য যাবতীয় বিষয়বস্তু, যাবতীয় সম্পদ আপনাকে দান করেছেন, আপনার জ্ঞান বুদ্ধি বিবেক দেওয়ার পরে আল্লাহ দুটো দায়িত্ব আপনার উপরে অর্পণ করেছেন। এক, মানুষকে আহ্বান করার জন্য, ভালো কাজের জন্য, দাওয়াত দেওয়ার জন্য। বলবেন দাওয়াত দিতে গেলে তো আবার কষ্ট হয়। জি, মানুষকে ভালো কথা বলতে গেলে মানুষ উল্টা প্রতিক্রিয়া সৃষ্টি করে, আপনার বিরুদ্ধে সমালোচনা করে, কিন্তু আপনাকে তো মানে না। আপনাকে আমি একটা উদাহরণ দিই, ভালো কাজ করতে গেলে আপনার কতটা কষ্ট হতে পারে। একটা উদাহরণ দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম